বাজার থেকে আজকে এই টক কাঁচা আমগুলো নিয়ে আসলাম। এই কাঁচা আম দিয়ে আজকে খুব মজার একটা টক রান্না করব। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো এভাবে কিউব করে কেটে নিলাম, আর কিছু আম এভাবে পাতলা স্লাইস করে কেটে এভাবে লবণ মরিচ দিয়ে খাচ্ছি। এভাবে আম খেতে আমার অনেক মজা লাগে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে আসলে এখানে কিউব করে কেটে রাখা কাঁচা আম দিয়ে দিলাম। আম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমটা কষিয়ে নিব। তারপর এখানে শোল মাছ দিয়ে দিলাম। আর শোল মাছ বা যে কোনো মাছ দিয়ে এভাবে আমের টক রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো শোল মাছ দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে আসলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। তো কাঁচামরিচ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঝোলটা একটু টেনে শুকিয়ে আসলে আমার আমের টক রান্না রেডি। ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। এই হচ্ছে আমার আজকের শোল মাছ দিয়ে কাঁচা আমের টক রান্না।